আকাশ না বলে চিৎকার করে কান্না করে দেয়। না, আমার তিধার বিয়ে হতে পারে না। সে শুধু আমার, আর কারো না। তখনই সে অনুভব করে শরীরে খুব জোরে ব্যথা পেয়েছে। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে সে ফ্লোরের উপরে পড়ে আছে। তার মানে এতটা সময় স্বপ্ন দেখেছে সে। তার মানে ঘুমের মধ্যে এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখছিলাম আমি। যাক, আল্লাহ বাঁচিয়েছে। কিন্তু ভিতরটা খা খা করছে। স্বপ্নের মতো যদি বাস্তবেও সেটা ঘটে যায়? না, এটা হতে পারে না। ওপরওয়ালা হয়তো স্বপ্নের মধ্যে আগাম কোনো বিপদের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। না, যা করতে হবে খুব শীঘ্রই করতে হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। সে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে শার্ট গায়ে লাগিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে তিধার কেমন যেন লাগছে। সে এই বিয়েতে খুশি নাকি বেজার সে সেটা নিজেও বুঝে উঠতে পারছে না। তবে সেই বদরাগী মানুষটাকে তার কেন জানি খুব মনে পড়ছে। পরক্ষণে মনে পড়ে তার মা বাবার কথা। না, আমি আমার মা বাবাকে সম্মানহানি করতে পারবো না। আর লোকটাকে তো আমি ভালোই বাসি না, তাহলে ফাও ফাও এসব নিয়ে কেন ভাবছি? ত্রিধাও সবার সাথে বিয়ের আনন্দে মেতে ওঠে। হাসি মুখে আপন করে নিয়েছে এই বিয়েকে। আকাশ সেই সকাল ভোরে না খেয়ে বের হয়ে গিয়েছে। ছেলেপেলে যেখানে যাচ্ছিল সবাইকে একত্রে করেছে। যে করে হোক তিধার বিয়ে সে আটকাবেই। তিধা শুধু তার, আর কারো না। 12টা বেজে চলেছে। আকাশ ছেলেপেলে নিয়ে সোজা তিধার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিধার বাড়ির সামনে গিয়ে দেখে বাড়িটা খুব জাঁকজমকভাবে সাজিয়েছে। কিন্তু বিপত্তি বাধে অন্য কিছু নিয়ে। সারা বাড়িতে পুলিশ গার্ড দিয়েছে। কেউ যেন এসে কোনো হাঙ্গামা করতে না পারে সেই জন্য। মাথায় তো কিছুই কাজ করছে না। কি করবে সে? তার উপর তিধাকেও নাকি এখনো পার্লার থেকে আনা হয়নি। সবকিছু মিলিয়ে একটা বেড়াজালে আটকে গিয়েছে সে। একটু পরে তিধাকে পার্লার থেকে আনা হয়। মানুষজনের কোলাহলও আস্তে আস্তে বেড়ে যায়। কি করবে? কোনো কিছুই যেন ভেবে পাচ্ছে না। প্রায় 1টা বেজে এসেছে। তিধার বিয়ের কাজ শুরু করে দিয়েছে। জামাইয়ের গাড়িও এসে গিয়েছে। এবার আর আকাশ নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে একদম ভুলে যায় যে সে কে ছিল। পুরনো রূপে ফিরে যায় সে, যেমনটা সে কলেজ লাইফে ছিল। কাউকে পরোয়া করতো না। আর এখানে তো তার জীবন জড়িত। ফর্মালিটিস রক্ষা করার কোনো প্রশ্নই আসে না। ছেলেপেলে নিয়ে সোজা ভিতরে ঢুকে যায়। পুলিশ ওদেরকে আটকাতে চাইলে সোজা মারতে আরম্ভ করে। সিনিয়র পুলিশ অফিসার যে ছিল সে আকাশকে দেখেই চিনে ফেলে। কলেজের এক ভেজালে একবার পুলিশ গিয়েছিল। আকাশ মাহমুদ কি জিনিস সেটা সেদিন সে অফিসার টের পেয়ে গেছে। তাই আর কেউ তাদের বাধা দেয় না। আকাশ গিয়ে সোজা তিধাকে বিয়ের আসর থেকে কোলে তুলে নেয়। ত্রিধার বাবা আকাশকে আটকাতে চাইলে সোজা তিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। সোজা ভালোই ভালোই বলছি, কেউ আমাকে আটকানোর চেষ্টা করিয়েন না। ত্রিধা শুধু আমার। ত্রিধার বিয়ে হলে আমার সাথেই হবে। আমার আর ত্রিধার মাঝখানে যে আসবে তাকে মেরে সোজা মাটির নিচে পুঁতে ফেলবো। পুরো বিয়ে বাড়ি যেন থম মেরে আসে। ত্রিধা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছোড়াছুরি করছে। এই জানোয়ার, তুই আমাকে ছেড়ে দে। আমি তোর সাথে যাব না। আমি তিশানকে বিয়ে করব। এটা বলতে আকাশ অগ্নিশিখার মতো লাল চোখ জোড়া দিয়ে ত্রিধার দিকে তাকায়। ত্রিধা ভয়ে একদম চুপসে যায়। চুপচাপ আকাশের কোলে ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে পড়ে আছে। আর একটা ওয়ার্ডও যদি মুখ দিয়ে বের করেছিস তাহলে তোর কি হাল করব সেটা তুই ভেবেও পাবি না। খাটাসটার কথা শুনে একদম চুপ হয়ে আছি। ওর চেহারাটা দেখতে যে কি ভয়ঙ্কর লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু তোকে আমি কখনো গ্রহণ করব না, তুই আমার সাথে যত যাই করিস না কেন। আকাশ তিধাকে নিয়ে গাড়িতে তোলে। তারপর ছেলেপেলে সবাই মিলে কাজীকে ধরে আনে। মুহূর্তের মধ্যেই তিধাকে বিয়ে করে নেয় আকাশ। কবুল বলার সময় যদিও তিধা না করেছে, সে কবুল বলবে না। কিন্তু আকাশের তো রক টেরা, তাই সে উল্টো পদ্ধতি অবলম্বন করেছে। সোজা কথায় যখন কাজ হবে না তখন আঙ্গুল বাঁকাতেই হবে। শরীরের সমস্ত শক্তি দিয়ে তিধার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ত্রিধা থাপ্পড় খেয়ে কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছে। কাজী পর্যন্ত ঘাবড়ে গিয়েছে আকাশের থাপ্পড় মারা দেখে। কাজীও দ্বিমত পোষণ করেছেন যে সে বিয়ে পড়াবেন না, কারণ জোর করে বিয়ে করা হচ্ছে মেয়েটিকে। কিন্তু কাজীরও তো জানের ভয় আছে। সে যদি বিয়ে না পড়ায় তার লাশ বের হবে এখান থেকে, সেটা সে বুঝে গেছে। তাই সে আর না করেনি। কি আক্কেল জায়গা মতো এসেছে তো? চুপচাপ কবুল বল আর কাগজে সাইন কর, না হয় শরীরের সমস্ত চামড়া ফাটিয়ে ফেলবো মেরে। তিধা থাপ্পড় খেয়ে সাথে সাথেই কবুল বলে দেয় আর কাগজেও সাইন করে দেয়। বিয়ে তো করেই নিয়েছি, কিন্তু এখন কি করব? না, মেয়েটাকে নিয়ে সোজা বাড়িতে চলে যাই। যেই ভাবা সেই কাজ। তিধাকে নিয়ে সোজা বাড়িতে এসে উঠেছে। আম্মু, নাও তোমার বৌমা। আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করতে চলেছিল, কিন্তু তুমি তো জানো যে তোমার ছেলে কেমন। জোর করে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে নিয়েছি। আকাশের মা বলল, কেন রে মা, তোকে জোর করে কেন বিয়ে করতে হলো? আমার ছেলে কি তোকে কম ভালোবাসে নাকি রে? এই মহিলার কথার কি উত্তর দিব ভেবে পাচ্ছি না, কারণ এদের জাত গোষ্ঠী পুরাই পাগল। ছেলের একটা কথা মেয়েকে জোর করে বিয়ে করে এনেছে।
যেখানে ছেলের গালে জুতো না মেরে উল্টো আমাকেই প্রশ্ন করছে। মা বলল। আকাশ, বৌমাকে নিয়ে নিজের রুমে যা। মায়ের কথা মতো তিতাকে নিয়ে রুমে যাই। রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দেই। তারপর কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে। কি রে কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমাকে রেখে অন্য ছেলেকে বিয়ে করিস? আমার ভালোবাসা কি তোর চোখে লাগে না? না, লাগে না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার উপরে জোর খাটাচ্ছেন, এর ফল কিন্তু ভালো হবে না। তোর মুখ কিন্তু খুব চলতে শুরু করেছে। দাঁড়া, তোকে দমানোর ব্যবস্থা করছি, বলে কোমরের বেল্ট দিয়ে ইচ্ছামতো মারতে আরম্ভ করে। তিথা তো চিৎকার করে কান্না করছে। আকাশ তিথাকে মারতে মারতে হাত পা ফাটিয়ে ফেলেছে। প্লিজ আমায় ছেড়ে দেন, আর মারিয়েন না আমাকে প্লিজ, আমার খুব লাগছে। কেন এখন কেন? তখন কোথায় ছিল তোর এই খারাপ লাগা? আজকে তোকে জন্মের শিক্ষা দিয়ে দিব একদম। আর কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার মতন দুঃসাহস করতে পারবি না। তিধার জ্ঞান হারাবে অবস্থা। এমন সময় আকাশ বেল মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে তিধার উপরে ঝাঁপিয়ে পড়ে। আকাশ তার অধিকার তিধার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিছু সময় পর তিধাকে ছেড়ে দিয়ে উঠে পড়ে। দেখ, ভালোই বলছি, আমাকে তুই মেনে নে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিব তোর জন্য। আর যদি মানতে না পারিস তাহলে তোর জীবন নিয়ে নিব। সেটা আমি কখনোই করব না। আপনার মতো রাক্ষসকে কখনো নিজের স্বামী বলে স্বীকার করব না। ওকে, ঠিক আছে, আমিও অপেক্ষায় থাকলাম। জোর করে শরীর নিজের করলেই স্বামী হওয়া যায় না। স্বামী হতে আলাদা একটা গুণ থাকা লাগে, সেটা আপনার মাঝে নেই। আপনার মাঝে শুধু আছে হিংস্রতা। দেখ, তোর এই সব ফালতু বকবক শোনার ইচ্ছে আমার নেই। অফিসে একটা জরুরি মিটিং আছে, আমার যেতে হবে। রাতে এসে তোর ক্লাস নিব। তিধাকে রুমে আটকে রেখে বাইরে থেকে তালা মেরে দিলাম। তারপর অফিসের জন্য রওনা হয়েছি, কারণ সে যদি আবার পালিয়ে যায়। কোনো তো বিশ্বাস নেই, খুব জেদি মেয়ে সে। তবে সমস্যা নেই, নিজের করে যখন ফেলেছি, একটা সময় না একটা সময় ঠিকই মেনে নেবে। রাতের বেলায় অফিসের কাজ শেষ করে বাসায় ফিরেছি। আব্বু দরজার সামনেই দাঁড়িয়েছিল। আব্বু বলল, আকাশ, মেয়েটাকে জোর করে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু এভাবে মারলি কেন? মেয়েটার তো জ্বর এসে গেছে। বাবা, আমার আসলে হুঁশ ঠিক ছিল না, কি করেছি নিজেও জানি না। বাবা বলল, যা গিয়ে দেখ মেয়েটা কিভাবে বিছানার মধ্যে মরার মতন পড়ে আছে। আব্বুর কথা শুনে ভেতরটা মোচড় দিয়ে উঠল। দৌড়ে রুমে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটা জড়সড় হয়ে বিছানার ওপরে পড়ে আছে। হাত পাগুলো কেমন যেন ফুলে আছে মায়ের ফলে। এটা দেখে নিজেকে পশু মনে হচ্ছে। কিভাবে কি করলাম আমি? মেয়েটা আসলে ঠিক বলেছে, আমার মধ্যে হিংস্রতাই ভরপুর। কিন্তু কি করব? ওর কথা শুনে যে মাথা খারাপ হয়ে গিয়েছে। চোখ জোড়া ভিজে গেছে মেয়েটার অবস্থা দেখে। গিয়ে সাথে সাথে মেয়েটাকে জড়িয়ে ধরলাম। কলিজা রে, কেন তুই এমন করিস? তুই কি বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? মেয়েটার কোনো রেসপন্স নেই, মরার মতন পড়ে আছে। দৌড়ে নিচে চলে গেলাম। আম্মু, ওকে কিছু খেতে দিয়েছো? আম্মু বলল, দিয়েছি বলতে আমি নিজেই খাবার খাইয়ে দিতে চেয়েছি, কিন্তু সে কোনো মতেই খাবে না। আচ্ছা, দেখি খাবার বেড়ে দাও আমাকে। ওকে, দাঁড়া দিচ্ছি। আম্মু খাবার বেড়ে দিয়েছে, সেটা নিয়ে রুমে চলে গেলাম। তিধাকে শোয়া থেকে উঠিয়ে হেলান দিয়ে বসিয়েছি। কলিজা, তোমার জন্য খাবার এনেছি, তুমি চুপচাপ একটু সোজা হয়ে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তিধার মুখের সামনে যেই না খাবারের নলা ধরেছি, ছুঁড়ে ফেলে দিয়েছে সব। এই খাটাস, তুই না দুপুরে আমাকে জোর করে কিস করেছিস, এখন তোকে আমি জোর করে কিস করব। শার্টের কলার জোরে খামচে ধরেছে। ত্রিধা, যা ইচ্ছে হয় করিও, কিন্তু আগে কিছু তো খেয়ে নাও। এই পুত্তা, চুপ তুই। আমি কিচ্ছু খাবো না, আমি তোকে জোর করে কিস করব, এটা জানিস শুধু। এটা বলে আকাশকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার গায়ের ওপর উঠে পড়ে। গায়ের ওপর উঠে আকাশের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিয়েছে। আকাশ তো পুরাই আল্লাহ, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। কিন্তু আকাশ জানে না যে তার উপর কি তুফান আসতে চলেছে। একটু পর আকাশ মাগো বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারটা এত জোরে দিয়েছে যে পুরো বাড়ি খবর হয়ে গিয়েছে। আকাশের চিৎকার শুনে বাড়ির সকল মানুষ আকাশের রুমে দৌড়ে আসে। এদিকে আকাশের মনে হচ্ছে তার রুহ যেন এখনই বের হয়ে যাবে।